পড়বে এবং সেটা আমার মনে হচ্ছে বামপন্থীদের পক্ষেই যাবে, যে কারণে এই বিধানসভা নির্বাচনে মুস্তাফিজুর রহমান রানা অনেকটাই এগিয়ে বলে আমার মনে হয়। মানে জয়ী হবে। হ্যাঁ, মনে হচ্ছে এরকমই জয়ী হবে মনে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এখন আছি ডোমকল বিধানসভা এলাকার বিলাসপুর বলে একটা গ্রাম। এই বিলাসপুর হয়তো অনেকেই চিনে থাকবেন, সেটা হলো আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমানের নিজের বাড়ি। তিনি দীর্ঘদিন আমাদের রাজ্যের মন্ত্রী ছিলেন, পঞ্চায়েত মন্ত্রী, তারপর পশু খাদ্য দপ্তরের মন্ত্রী ছিলেন। তো সেই গ্রামে এসেছি, এখানে একটা খুব সুন্দর একটা স্কুল দেখতে পাচ্ছি, যেখানে দোতলা একটা স্কুল, প্রচুর গাছপালা চারিদিক ঘেরা এবং এত সুবিশাল মাঠ আমার মনে হয় খুব কম স্কুলেরই আছে। তো আমি সেই বিষয়গুলো, সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবো। স্কুলেরই একজন শিক্ষক মশাইকে পেয়ে গেছি, তো তার সঙ্গে। তো আপনার নাম? আমার নাম মুস্তাক আহমেদ। আপনি স্কুলে কত বছর ধরে চাকরি করছেন? আমি 2006 সাল থেকে চাকরি করছি এখানে, প্রায় 20 বছর হয়ে গেল। তো ওই যে এত সুন্দর একটা স্কুল, আমি পশ্চিমবঙ্গে তো মানে মুর্শিদাবাদ তো দূরের কথা, পশ্চিমবঙ্গেও হয়তো এত বড় ক্যাম্পাস, এত গাছপালা, মাঠ নেই। তো এটা কিভাবে সম্ভব হলো এরকম একটা গ্রামে? আসলে আমাদের এই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক যিনি ছিলেন রমাপতি ভট্টাচার্য, উনি যখন এখানে আসেন তখন স্কুলের কোনো ঘর বাড়ি জমি জায়গা কিছু ছিলেন না। উনি এই গ্রামে, আনিসুর রহমানরা তখন ছাত্র, ওনাদেরকে সাহায্য সহযোগিতা নিয়েই এই গ্রামের জমি দান করেছে অনেকে, সেই সবগুলো নিয়েই আস্তে 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 বড় হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই যে বামফ্রন্ট সরকার, তাদেরও অবদান খুব ছিল। এই নতুন যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা পুরোটাই বামফ্রন্ট সরকারের সময়তেই তৈরি হয়েছে। এবং সব মিলিয়ে গ্রামের মানুষ, আনিসুর রহমান, রমাপতি ভট্টাচার্য এবং এলাকার মানুষ সবার একটা অবদান হচ্ছে এই স্কুলটা। তো আমরা তো বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আপনাদের গ্রাম বেশ সংস্কৃতি, কালচার এখানটায় চালু আছে, বিভিন্ন নাট্য সংস্থা, খেলাধুলা। তো সেইটা কি এখনো আছে না? আছে, অনেকটা কমেছে এটা ঠিক। আমাদের এখানে এই স্কুলকে কেন্দ্র করি, বিশেষ করে রমাপতি ভট্টাচার্য, এটা পুরোটা মুসলিম একটা গ্রাম। 1958 সালে প্রথম এই গ্রামে নাটক হয়। আপনারা জানেন যে মুসলিমরা এই নাটক, গান, বাজনা এতে অনেকটা পিছিয়ে, তবুও এই মুসলিম অধ্যুষিত গ্রামে 1958 সালে প্রথম এখানে একটা নাটক অনুষ্ঠিত হয়। তখন থেকেই ধারাবাহিকভাবে, মানে প্রজন্মের পর প্রজন্ম এইসবের সঙ্গে জড়িত। যদিও এই এখন সামাজিক যে অবক্ষয়, আপনি সব দিক দিয়ে বলবেন, সমাজের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে সব দিক দিয়ে যে অবক্ষয়টা হয়েছে, যে কারণে হয়তো এখন কিছু ইয়াং ছেলে বলুন বা এই প্রজন্মের যারা আছে, তারা এখান থেকে একটু বিরূপ মনোভাব নিচ্ছে। যদিও আমরা এখনো ধরে রাখার চেষ্টা করেছি, খেলাধুলো, নাটক, গান, বাজনা এসবগুলো ধরে রাখার চেষ্টা করেছি। অনেকটা কমেছে, তবে আছে এখনো। আর একটা বিষয়, আমি বিভিন্ন এলাকাতে ঘুরছি, তার ফলে দেখছি যে আগে আমরা দেখেছি আজ থেকে 20-25 বছর আগে যে সামাজিক একটা, যারা সমাজের যারা সমাজপতি ছিল, মানে মুসলিম সমাজের সর্দার, হিন্দু সমাজের পুরোহিত, তাদের পাটটা ছিল আলাদা, আর রাজনীতি যারা করতো তাদের পাট আলাদা। রাজনীতি কোনো সময় ধর্ম বা পাড়ার সামাজিক বিষয়গুলোতে মসজিদ মন্দিরে প্রবেশ করতো না। আবার তারাও, যারা মন্দির মসজিদের কর্তা ছিলেন, তারাও আবার রাজনীতির মধ্যে আসছে না। এখনো কি আপনাদের গ্রামে এই অবস্থাটা আছে না পরিবর্তন? না, আমাদের গ্রামে বিশেষ করে 2016-17 সালের পর থেকে এই নিয়ে, এই ধর্ম নিয়েও একটা চর্চা, রাজনীতির সঙ্গে একটা মিশানোর একটা টেন্ডেন্সি, চেষ্টা, এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। যদিও এখানকার মানুষ খুব সচেতন, সেইভাবে পারে না, কিন্তু চেষ্টা হয়। এটা বলবো যে রাজনীতির সঙ্গে ধর্ম, অন্যান্য বিষয়গুলোকে এটা মিশিয়ে দিয়ে নতুন করে একটা, মানে কি বলবো, নতুন একটা রাজনীতির চেষ্টা হয় সব জায়গাতেই তারাই আর কি কর্তা হ্যাঁ, হিসাবে থাকতে কর্তা চায়। হওয়ার মানে চেষ্টা, কিন্তু এই গ্রামের মানুষ সচেতন, যে কারণে পারে না, এখনো সফল হতে পারছে না। এবার যে প্রশ্নটা করব সেটা হলো আনিসুর রহমানের গ্রাম, আর এখন তো নির্বাচনও চলে এসেছে, আর কটা দিন আছে মাত্র ভোটের। তো কি হবে এই গ্রামে, বা অতীতে কি ছিল, বর্তমান কি আছে, আগামী ভবিষ্যতে কিরকম কি হবে? এই গ্রামটা আপনার সংস্কৃতি প্রিয় যেমন, তেমনি রাজনৈতিকভাবে সচেতন। এখানে মানে একটা সময় কংগ্রেস 17টা ভোট পেয়েছে, তখনও সবার সঙ্গে একটা মিল মহব্বতের মধ্যে দিয়ে রাজনীতি হয়েছে। এখানে এখনো সেই মিল মহব্বতটা আছে, যদিও পঞ্চায়েত নির্বাচনে একটু সমস্যা হয়েছিল, কিন্তু তারপরেও আবার সেই সমস্যাটাকে মেটানো হয়েছে। গ্রামের সার্বিক এটা বিলাসপুর গ্রামটা হচ্ছে অ্যাকচুয়ালি বামপন্থী মনোভাবাপন্ন মানুষেরই বসবাস। হ্যাঁ, যে কারণে বরাবরের জন্য এখানে বামপন্থীদের একটা শক্ত ঘাঁটি, আমার সেটা ব্যক্তিগতভাবে মনে হয়। এবারও নির্বাচনে আমার মনে হয় যে বামপন্থী দলের পক্ষ থেকে যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, মুস্তাফিজুর রহমান, তার পক্ষেই ভোটের রেজাল্টটা যাবে।
মানে বলতে চাইছেন দীর্ঘদিনের যে আনিসুর রহমানের ঐতিহ্য, সেই ঐতিহ্য এখানকার মানুষ বজায় রাখবে। হ্যাঁ, এবারও বজায় রাখবে। শুধু আনিসুর রহমান তো রাজ্যের মন্ত্রী ছিলেন, ঠিকই আছে, তারপরেও এখানে আনিসুর রহমান, দাউদ হোসেন বিশ্বাস, মুজাফফর হোসেন, আব্দুস সামাদ, নুরুল ইসলাম, তারপরে ওই আশেদ আলী মাস্টারমশাই, এইরকম মানে এক ঝাঁক তরুণ যুবক সেই সময় যে রাজনীতির সঙ্গে জড়িত হয়েছে, এই ইতিহাস ঘাটতে গেলে আমরা দেখব সেই ধারা এখনো যারা এখানে বামপন্থী রাজনীতিকে নেতৃত্ব দেয় তারা পেশায় হয় শিক্ষক, না হলে কোনো ভালো কাজের সঙ্গে জড়িত আছে। হ্যাঁ, আর এখন তো লুম্পেনের রাজনীতি চলছে, যে জায়গায় দাঁড়িয়ে মানুষ এখনো এদেরকে বিলাসপুরের গ্রামের মানুষ ভরসা করে এবং তাদের পাশে থাকে। এবার শেষ প্রশ্ন, সেটা হলো সামগ্রিক, আপনি তো একজন শিক্ষক মহাশয়, আপনাদের আরো বন্ধু বান্ধব আছে যারা বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন, সামগ্রিক ডোমকলের পরিস্থিতি কোন দিকে? সামগ্রিক পরিস্থিতি বলতে ডোমকলের এই যে লোকসভা নির্বাচন গেল, সেই নির্বাচনও দেখলাম বামপন্থীদের পরাজয়, এখানে তৃণমূল জিতেছে। তবে সরকার বিরোধী হাওয়া কিন্তু এবার প্রবলভাবে বইছে, এটা আমিও যেখানে যাচ্ছি লক্ষ্য করছি এবং অনেক মানুষের সঙ্গে মেলামেশা সূত্র ধরেই দেখছি মানুষের মধ্যে এই সরকারের বিরুদ্ধে, বিশেষ করে এই যে এসআইআর ওয়াকআপ এইসব নিয়ে যেভাবে মানুষের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, এই প্রতিক্রিয়া ভোটের বাক্সে অবশ্যই পড়বে এবং সেটা আমার মনে হচ্ছে বামপন্থীদের পক্ষেই যাবে। যে কারণে এই বিধানসভা নির্বাচনে মুস্তাফিজুর রহমান রানা অনেকটাই এগিয়ে বলে আমার মনে হয়। মানে জয়ী হবে? হ্যাঁ, মনে হচ্ছে ওইরকমই জয়ী হবে মনে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।